সো আমি একটা প্লেলিস্ট তৈরি করছি এখন একদম বেসিক প্লাগ ইন ডেভেলপমেন্টের, যে আমরা বেসিক নলেজটা কীভাবে নিতে পারি। সো আমার অলরেডি একটা প্রিমিয়াম প্লাগ ইন ডেভেলপমেন্ট আছে, সো ওখানেও আমাদের বেসিক থেকে অ্যাডভান্স দেখানো হয়েছে। সো আমাদের ওইটা একটু বেশি অ্যাডভান্স, ঠিক আছে। সো আমি আরেকটু বিগিনার লেভেলদের একটু দেখাবো যে প্লাগ ইন ডেভেলপমেন্ট কীভাবে করতে হয়। সো যারা একদম বিগিনার লেভেল প্রথম থেকে শুরু করতে চাচ্ছেন তারা এই প্লেলিস্টটা ফলো করতে পারেন, তাহলে একটা আপনাদের আইডিয়া হবে এবং কি কি আপনাদের জানতে হবে সেইগুলো আপনারা গেইন করতে পারবেন। সো আমার অলরেডি এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, আমি আর নতুন করে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয় এগুলো দেখাবো না, কারণ যারা প্লাগ ইন ডেভেলপমেন্টে আসবেন অলরেডি এটা জানার কথা যে ওয়ার্ডপ্রেস কীভাবে সেট আপ দিতে হবে, এবং তারা অবশ্যই একটু পিএইচপি সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। পিএইচপিতে কাজ একটু করতে হবে। সো আমরা অলরেডি এখানে প্লাগইনটা সেট আপ, আমাদের ওয়ার্ডপ্রেস ফাইল সেট আপ করে নিয়েছি। সো এখানে যদি আমরা প্লাগইনস অপশনে যাই, দেখেন এটা আমাদের ওয়ার্ডপ্রেসের যে প্লাগইনস, এখানে অনেকগুলো প্লাগইনস আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে অনেকগুলো প্লাগইনস ইনস্টল করা আছে। সো আমরা এই জায়গাটাতেই একটা আমরা নতুন করে প্লাগইন বানানো শিখবো। আমাদের যে প্লাগইনটা ইনস্টল করার পর আমরা বিভিন্ন কি কাজ করবে সেটা আমরা পরবর্তীতে দেখব, বিভিন্ন ফাংশনালিটি বানাবো ওইটার মধ্যে। সো এভাবে কাজ করব। সো এখন এই যে প্লাগইনসের মধ্যে যে বানাবো এটা কোথায় পাবো আসলে, এই জায়গাটা তা কোথায় আমরা হচ্ছে যে পাবো। সো আমাদের দেখেন এখানে লোকাল হোস্ট ডাব্লুপি প্লাগইন ডেভ নামের ফোল্ডার, অ্যান্ড এর মধ্যে ডাব্লুপি অ্যাডমিন দেন প্লাগইনস ডট পিএসপি নামের এখানে দেখতে পাচ্ছি ইউআরএল-এ। সো এখন আমার এখান থেকে আমি যাব আপনাদের যেখানে সেট আপ দিয়েছেন জ্যাম্পটা, সেখানে যাবেন। সো আমার এই যে জ্যাম্প htdocs দেন হচ্ছে আমি ডাব্লুপি, ঠিক আছে, এটা আমার হচ্ছে যে ডাব্লুপি মধ্যে সবগুলো প্রজেক্ট আছে। সো এর মধ্যে ডাব্লুপি প্লাগ ইন ডেভে যে এইটা আমাদের ফোল্ডার মেন এখন যেটা আছে, এর মধ্যে এই যে ডাব্লুপি কন্টেন্ট ফোল্ডার পাবেন, এখানে গেলে যে প্লাগইনস তারপরে থিমস, হ্যাঁ এই যে থিমস এরকম পাবেন। সো আমরা প্লাগইন বানাবো, সো এখানে প্লাগইনসে আসবো। দেখেন এখানে আমাদের ওই প্লাগইনসগুলোর কিন্তু যেগুলো দেখলাম ইনস্টল করা সবগুলো এখানে আছে। সো এখন যদি আমরা নতুন একটা প্লাগইন বানাই তাহলে এখানে জাস্ট একটা আমরা কি করতে পারি, নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করব, তাই না। সো নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করে কাজ করব। সো আমরা নতুন একটা ফোল্ডার বানাবো, এই নেক্সট পার্টে দেখায় যে আমরা কীভাবে একটা নতুন একটা ফোল্ডার বানাবো এবং আমরা ওর মধ্যে একটা ফাইল বানিয়ে কীভাবে একটা প্লাগইন ইনক্লুড করতে পারি।